বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আপনাদের সাথে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি এই ফার্মের ব্রয়লার মুরগির একটা রেসিপি শেয়ার করছি। ফার্মের ব্রয়লার মুরগিটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। বড় বড় পিস করে রাখলে ফার্মের মুরগির একটা গন্ধ থেকে যায়, রান্না করলে গন্ধ লাগে বলে। তখন যখন এরকম ছোটো করে একটু লাল লাল করে পাতলা ঝোল করে যদি রান্না করলে কিন্তু ওই গন্ধটা লাগে না, খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আমি একটু ভিন্নভাবে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম ছোটো করে ফেলতে হবে, যতটুকু সাইজ ছোটো করা যায় এভাবে করে ছোটো করে কেটে নিতে হবে। এটার একটা আলাদা স্বাদ আছে এভাবে রান্না করলে। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আমি মশলার পরিমাণটা দিব একদম কম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ দিচ্ছি আদা বাটা, আর 1 চামচ দিলাম রসুন বাটা। এই পেঁয়াজ রসুনের আমি কষানোর মধ্যে কিন্তু আমি মাংসটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা এখন দিব না, জাস্ট পেঁয়াজ রসুনের সাথে মুরগির মাংসটাকে আমি একটু ভেজে নিব। এটার মধ্যে আবার ফার্মের গন্ধটা কিন্তু কমে যায়। এবার শুকনো মশলার মধ্যে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ নিয়েছি জিরার গুঁড়া, এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, কয়েক টুকরা টমেটোকে আমি এখন দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। একটু আলাদা টেস্ট হয় মুরগির, টমেটো দিতে পারলে একটু গন্ধটাও কিন্তু কম হয়। আরেকটা জিনিস আমি একসাথে দিয়ে দেবো, সেটা হচ্ছে নতুন আলু। এটা আমি অল্প পরিমাণে নতুন আলু নিয়েছি, 2 টুকরা করে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, একটা তেজপাতাকে 2 টুকরা করে দিলাম, 2 টুকরা দারুচিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি। প্রায় 50% রান্না করা শেষ। আমি একটু পাতলা করে রান্না করব, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো, 3টা গোটা কাঁচামরিচ, আর কিছু দিচ্ছি পেঁয়াজ কলি। ধনিয়া পাতাটা আমি নামানোর আগে দিব। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। খুব সুন্দর একটা টেস্ট হয় নামানোর আগে যদি অল্প করে দেওয়া যায়। হয়ে গেল আমার একটু ভিন্নভাবে ফার্ম মুরগি রান্নার রেসিপি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন।
আমার এই ফার্ম মুরগির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।